أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقتربت الساعة وانشق القمر. وقال رسول الله صلى الله عليه وسلم: من أشراط الساعة أن يظهر الشح. رواه الطبراني. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. الحمد لله. মহান আল্লাহ পাকের দরবারে লাখোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহমত করে আল্লাহর পবিত্র ঘর মসজিদে পবিত্র সালাতুল জুমার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ধারাবাহিকভাবে আমরা কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। আজকের আলোচনা কিয়ামতের আলামত আলোচনা পর্ব 9 নম্বর পর্বের আলোচনা। আজকের আলোচনায় কিয়ামতের আলামত নম্বর 29 থেকে 33 নম্বর পর্যন্ত আলোচনা করা হবে। ইতিপূর্বে আমরা 28 নম্বর আলামত পর্যন্ত আলোচনা শুনেছি। কিয়ামতের 29 নম্বর আলামত হলো কার্পণ্যতা বৃদ্ধি পাবে। মানুষ কৃপণ হয়ে যাবে, নিজেদের সম্পদগুলো বেশি বেশি জমা করার চেষ্টা করবে, কিয়ামতের আগে কম খরচ করবে। বর্তমান তো এমন একটা পরিস্থিতি, কার থেকে কার সম্পদ বেশি এবং কে সবচেয়ে বড় সম্পদশালী এটার প্রতিযোগিতা চলতেছে। যদি সম্পদ খরচ, তারা চিন্তা করে যে যদি সম্পদ খরচ করি তাহলে তো আমি আমার বড় লোকে যে নম্বরটা আছে এই নম্বরের মধ্যে আমি পিছিয়ে যাব, 1, 2, 3-এর মধ্যে থাকতে পারবো না। 1, 2, 3-এর মধ্যে থাকার জন্য তাদের সম্পদকে তারা ইনভেস্ট করে, তারা ব্যাংকে জমা করে রাখে। তারা সবচেয়ে বড় লোক হওয়ার জন্য, সবচেয়ে বড় ধনী ব্যক্তি এবং সম্পদশালী হিসেবে নিজেকে সমাজের কাছে প্রকাশ করার জন্য মানুষ প্রতিযোগিতায় মেতে উঠেছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এটা যে বর্তমান সময়ে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু কিয়ামতের একটা আলামত। তো ইসলামী সমাজে কার্পণ্যতার মতো মানসিক যে ভেদি, এটা ছড়িয়ে পড়া কিয়ামতের অন্যতম একটা নিদর্শন। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবরানী শরীফের হাদিসে বলতেছেন: عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أشراط الساعة أن يظهر الشح. নবী বলতেছেন, কিয়ামতের আলামত সমূহের একটি আলামত হলো কার্পণ্যতা প্রকাশ পাবে। মানুষের মাঝে কার্পণ্যতা প্রকাশ পাবে, মানুষ বেশি বেশি কৃপণতা করবে। এমনকি নিজের জন্য খরচ করার বিষয়ে কৃপণতা করবে। নিজের ফ্যামিলির কথা তো বাদই দিলাম,
হাদিস শরীফে আরেকটা হাদিসে আছে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, নবী বলতেছেন ইয়াতাকারাবাজ জামান ওয়া ইয়ানকুসুল আমাল ওয়া ইউলকাশ শুহু ওয়া ইয়াকথুরুল হারজু। নবী বলতেছেন কিয়ামতের আলামতগুলোর মধ্যে থেকে একটি আলামত হলো তাকারাবাজ জামান, সময় দ্রুত সময়ে অতিবাহিত হয়ে যাবে, সময় সংকীর্ণ হয়ে যাবে, সময় নিকটবর্তী হয়ে যাবে। কীরকম? আপনি সময়ে বরকত পাবেন না, কিভাবে সময় ফুরিয়ে যাবে আপনি টেরও পাবেন না। দেখেন, গত রমজান আমরা শেষ করলাম কিন্তু মনে হয় কিছুদিন আগে, ঠিক না? আজকে রজবের 9 তারিখ, সামনে কিন্তু শাবান আসতেছে, শাবানের পরেই কিন্তু কি রমজান। তো গত রমজান যে চলে গেল আমরা টের পাইছি বলেন? 1 বছর যে চলে গেল আমরা কিন্তু টের পাইছি? আপনারা বলেন না, টের পাইছি কিনা বলেন? টের পাই নাই। এই যে সময়ের বরকত আমরা পাইতেছি না, সময় কিভাবে দ্রুত গতিতে সময় চলে যাচ্ছে, এটাও কিন্তু কিয়ামতের একটা আলামত। মুহতারাম হাজরিন, ওয়ায়ানকুসুল আমল, আমল কমে যাবে। মানুষ অনেক কিছু জানবে কিন্তু আমল করবে না, আমলের পরিমাণ কমে যাবে। ওয়ায়ুলকাশ শুহু, কার্পণ্যতা মানুষের মনের মধ্যে ঢেলে দেওয়া হবে, মানুষ কৃপণ হয়ে যাবে কিয়ামতের আগে। ওয়ায়াকথুরুল হারজু, হত্যা বৃদ্ধি পাবে। কিয়ামতের পূর্বে মানুষকে বেশি বেশি হত্যা করবে। যাই হোক, এই আলামতগুলো আমরা পাইতেছি, আমাদের সামনে বিদ্যমান। কিয়ামতের 30 এবং 31 নম্বর আলামত হলো মানুষ প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করবে এবং আত্মীয়তার বন্ধন মানুষ ছিন্ন করবে। এই হাদিসের মধ্যে 2টা আলামত একসাথে দেওয়া আছে, যে মানুষ প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করবে। বর্তমান দেখা যায় যে প্রতিবেশীর থেকে মানুষ অনেক বেশি কষ্ট পাইতেছে। প্রতিবেশী ভালো পাওয়া এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে বড় একটা নেয়ামত। আপনার প্রতিবেশী ভালো না হয়, ভালো ব্যবহার না করে আপনার সাথে, সব সময় আপনি তার থেকে কষ্ট পান, সেই প্রতিবেশী কিন্তু জান্নাতে যাবে না। জাহান্নামীদের একটা লক্ষণ, তারা মানুষের সাথে খারাপ ব্যবহার করে, জাহান্নামী মানুষরা। মুসনাদে আহমদের হাদিস, নবী বলতেছেন قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يظهر الفحش والتفاحش وقطيعة الرحم وسوء المجاورة। নবী বলতেছেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না পর্যন্ত প্রকাশ পাবে অশ্লীলতা, ভয়াপনা এবং কতিআতুর রহিম, আত্মীয়তার বন্ধন মানুষ ছিন্ন করবে, আত্মীয় স্বজনদের খোঁজখবর রাখবে না। আমরা চিন্তা করে দেখি, আমরা আমাদের আত্মীয় স্বজনদের বিষয়ে কতটুকু খোঁজখবর রাখি? এরকমও হয়ে যায়, বছর চলে যায়, বছর ঘুরে যায়, কিন্তু গরিব আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ তো দূরের কথা, ফোনে, বর্তমান আধুনিক যুগ, ফোনে কথাবার্তা পর্যন্ত হয় না। আসলেই এটাও কিন্তু একটা হক। এই হক সম্পর্কে আমরা অনেকেই গাফেল। শুধু এটা বলতেছেন, বর্তমান জমানায় বোনদেরকে ভাইরা হক দেয় না। বাবা মা মারা গেলে ভাইরা জোর করে তাদের সম্পদ নিয়ে যায়, বোনদেরকে, যে বোনদের যে একটা প্রাপ্য আছে, হক আছে, এই হক থেকে তাদেরকে বঞ্চিত করে। এটা অহরহ দেখা যাচ্ছে। এটা কম না, এটার পরিমাণ অনেক বেড়ে গেছে। ঘরে ঘরে এই রোগটা মানুষের মধ্যে আছে। যদি সে আপনার বোন, সেও লজ্জায়, অনেক সময় ঝগড়াঝাটি হয়, কিন্তু অনেকেই লজ্জায় ভাইয়ের কাছে বলতে চায় না, কারণ বাবার বাড়িতে তো ঈদের সময় আসতে হয়, বেড়াতে হয়। যদি ভাগটা সে নিয়ে যায় এভাবে, সে তো আসতে লজ্জা বোধ করবে। ভাইয়েরা চিন্তা করে যে আমার বোন তো আমার বাড়িতে আসবে, তাদেরকে তো মেহমানদারি করাতে হবে, মেহমানদারি করাই।
মেহমানদারি করানো তো এটা এমনিই লাগে, এমনিই করা লাগে, এটা তো অন্য বিষয়। কিন্তু বোনের হক, বোনের অধিকার, তাকে যদি এই সে অধিকার থেকে বঞ্চিত আমরা করি, তাহলে আল্লাহ তাআলার কাছে কি হিসাব দিব বলেন? হাদিসে আছে, যে ব্যক্তি অন্যের জমি, এক বিঘত ধরেন জমি সে দখল করলো অন্যায়ভাবে, 7 তবক, সে জমিন কিয়ামতের দিন তার গলায়, তার ঘাড়ে আল্লাহ তাআলা ঝুলিয়ে দেবেন, বলি নাউযুবিল্লাহ। এই হাদিস আমাদের সামনে রাখা দরকার। মোহতারাম হাজিরিন, যা বলতেছিলাম, কিয়ামতের 31 নম্বর আলামত, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা হবে। মানুষ আত্মীয়র সাথে সুসম্পর্ক রাখবে না। ওয়াসুউল মুজাওয়ারা, প্রতিবেশীদের সাথে মানুষ খারাপ ব্যবহার করবে, দুর্ব্যবহার করবে। বর্তমান দেখেন, প্রতিবেশীর সাথে ঝগড়া একটা লেগেই থাকে, বিভিন্নভাবে অনেকের প্রতিবেশীরা বিভিন্নভাবে কষ্ট দেয়। প্রতিবেশী, আমি আগেও বলেছি, প্রতিবেশীকে কষ্ট দিলে জান্নাতে কিন্তু যাওয়া যাবে না। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, পরিপূর্ণ মুসলমান আমরা ওই সময় হতে পারবো যখন আমার মুখ এবং হাত থেকে অন্য মানুষ নিরাপদ থাকবে। যদি নিরাপদ না থাকে, তাহলে আমি কিন্তু পরিপূর্ণ মুসলমান বলে আমি দাবি করতে পারবো না। যাই হোক, কিয়ামতের 31 নম্বর আলামত গেল, এখন আসেন 32 নম্বর আলামত। কিয়ামতের 32 নম্বর আলামত হলো অশ্লীলতা, বেহায়াপনা বৃদ্ধি পাবে। কিয়ামতের পূর্বে অশ্লীলতা এবং বেহায়াপনা বৃদ্ধি পেতে থাকবে। অশ্লীলতা বলতে ধরেন, মহিলারা তারা বেপরোয়া হয়ে তারা রাস্তাঘাটে ঘোরাফেরা করবে, তারা সংকীর্ণ কাপড় পরিধান করবে। হাদিসে আছে যে তারা কাপড় পরে যেন উলঙ্গ, এর মানে এমন কাপড় পরিধান করবে যে কাপড় পরা না পরা একই হুকুম। সেই জমানা কিন্তু চলে আসছে। এবং কুরুচিপূর্ণ তারা অশ্লীল গালিগালাজে মেতে উঠবে। মোহতারাম হাজরিন, হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا تقوم الساعة حتى يظهر الفحش। নবী বলতেছেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না। নবী বলতেছেন ওই জাতে, ওই আল্লাহ তাআলা যার কুদরতি হাতের মধ্যে আমার জান রয়েছে, তার কসম খেয়ে বলতেছেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না পর্যন্ত অশ্লীলতা প্রকাশ পাবে। সে অশ্লীল সমাজে কিন্তু আমরা বাস করতেছি, যে সমাজের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা বৃদ্ধি পাবে, আল্লাহর রহমত উঠে যাবে। এখন আসেন কিয়ামতের 33 নম্বর আলামত। কিয়ামতের পূর্বে বিশ্বস্ত মানুষে ঘাতক মনে করবে, আর ঘাতককে বিশ্বস্ত মনে করবে। এটা 33 নম্বর আলামত। নবী বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদে এর দরজাটা এটা রং করানি লাগে, আমি করতেছি, আমি দিতেছি। আলোচনা শেষ করি, হ্যাঁ 2 মিনিট আলোচনা শেষ করি। আমি মসজিদের টাকা নবী বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সময় দেব ইনশাআল্লাহ, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যার কুদরতি হাতের মধ্যে আমার কি আছে, জান আছে, লা তাকুমুস সাআতু হাত্তা ইউখাওয়ানাল আমিন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না পর্যন্ত আমিন মানে আমানতদারকে, বিশ্বস্তকে মানুষ ঘাতক মনে করবে। ওয়ায়ুতামানাল খাইন, খায়েন মানে যারা ঘাতক, তাদেরকে মানুষ আমানতদার মনে করবে। বর্তমান কিন্তু এই সময় চলে আসছে। আপনি কারে বিশ্বাস করবেন?
বিশ্বস্ততা আসলে উঠে গেছে। মানুষ কেউ কাউকে বিশ্বাস করতে চায় না। যে আমিন, আমানতদার, বিশ্বস্ত, তাকেও আমরা সন্দেহ করি। আর যে ঘাতক, খিয়ানত করে, তাকে অনেকেই বিশ্বস্ততার সাথে তার সাথে সম্পর্ক করার পরে যখন ঠকে যায় তখন কি তার হুঁশ ফিরে আসে। মোহতারাম হাজিরিন, এই শেষ জমানায় কিন্তু আমরা চলে আসছি। ধারাবাহিক যে আমরা কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করতেছি এই কারণে যে এই শেষ জমানায়, ফিতনার জমানায় ঈমান রাখাটা আমাদের জন্য কঠিন হয়ে গেছে। যদি এই ফিতনাগুলো সম্পর্কে আমাদের জানা না থাকে তাহলে বাঁচবো কেমনে? বাঁচা অসম্ভব। আমরা বাঁচতে পারবো না যদি আমরা এই ফিতনাগুলো সম্পর্কে অবগত না থাকি। মোহতারাম হাজরিন, এই জন্য এই ফিতনাগুলোর আলোচনা বেশি বেশি করা দরকার। এই বিষয়ে বেশি বেশি সতর্ক থাকা দরকার। আমলের পরিমাণ বেশি বাড়িয়ে দেওয়া দরকার। মোহতারাম হাজরিন, আমরা আসলে নবীর সুন্নতকে ছেড়ে দেওয়ার কারণে আমরা বিভিন্ন পেরেশানিতে আমরা আমাদের পড়তে হয়। আমল তো আমরা করি, কিন্তু নবীর সুন্নত অনুযায়ী আমল আমরা করতে পারি না। আজকে নবীর সুন্নত সম্পর্কে 8টা আলামত, মানে 8টা এই নবীর সুন্নত সম্পর্কে 8টা ফজিলত আমি আলোচনা করব। আলোচনা করে আমার আলোচনা শেষ করে দিব। 1 নম্বর হলো যে নবীর শেষ জামানায় নবীর সুন্নত অনুযায়ী আমল করবে, আল্লাহ তাআলা তাকে একজন শহীদ সাহাবীর মতো নেকি দান করবেন। বলে সুবহানাল্লাহ। শহীদ সাহাবীর মতো নেকি দান করবেন। 2 নম্বর, আল্লাহ তাআলার মহব্বত বৃদ্ধি পাবে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন। 3 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসবেন, মহব্বত করবেন। হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, মহব্বত করলো, সে যেন ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে কি জান্নাতে যাবে। 4 নম্বর, নেককার লোক সমাজের মধ্যে ভালো মানুষরা তাকে ভালোবাসবে, মহব্বত করবে। ভালো মানুষ, নেককারদের ভালোবাসা সে পাবে। আল্লাহ রাসূলের ভালোবাসা তো পাবেই, নেককার আল্লাহওয়ালাদের ভালোবাসাও সে পাবে। 5 নম্বর, বদকার খারাপ মানুষরা তাকে ভয় করবে। খারাপ মানুষ, সে আল্লাহওয়ালা, সে সুন্নতের উপরে চলনাওয়ালা, সে যেদিকে যাবে খারাপ লোকরা তার রাস্তা ছেড়ে দিবে, তাকে ভয় করবে। আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে ওই লোকের বিষয়ে, ওই আল্লাহওয়ালার বিষয়ে ভয় ঢুকিয়ে দিবেন। 7 নম্বর, 6 নম্বর, আল্লাহ তাআলার তার দিনদারিকে অনেক মজবুত করে দিবেন, দিনের উপর চলা তার জন্য সহজ হয়ে যাবে। 7 নম্বর, গুনাহ বর্জন করা তার জন্য অনেক সহজ হয়ে যাবে, গুনাহ থেকে বাঁচা অনেক সহজ হয়ে যাবে। ছোট বাচ্চাদেরকে পিতামাতা যেরকম বিপদ আপদ থেকে ছোট বাচ্চাদেরকে রক্ষা করে, আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে তদ্রুপ বাঁচাবেন, হেফাজত করবেন। আমরা জানি আল্লাহর রহমত ছাড়া কিন্তু গুনাহ থেকে বাঁচা সম্ভব নয়। 8 নম্বর, রিজিকের মধ্যে বরকত লাভ হবে। রিজিকের বিষয়ে টেনশন করতে হবে না। রিজিকের বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কি দান করবেন? বরকত দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা সবাই একটু বসেন, একটু কথা বলবেন।